নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে আলোচনা করব সল্ট সিক্রেট, অর্থাৎ যে খাবার নুন আমরা ডেলি লাইফে ব্যবহার করি সেই নুনকে অন্যান্য কতগুলো দ্রব্যের মাধ্যমে খুব সহজ উপায়ে ঘরের মধ্যে প্রয়োগ করে বেশ কিছু সমস্যাকে আমরা সমাধান করতে পারি। আমরা আজকে বেশ কয়েকটি এই রকম অতি জরুরি সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে বলে দিই, কিন্তু এই যে কর্মগুলো বলবো এই কর্মগুলো করবেন কিন্তু প্রত্যেক শুক্রবার। নাম্বার 1, কোন সময় করবেন? 1:15 থেকে 1:45 দুপুরবেলা করবেন। প্রতি শুক্রবার দুপুর 1:15 থেকে 1:45 অর্থাৎ 1:45-র মধ্যে কাজটাকে কিন্তু শেষ করবেন। টানা 6 মাস করবেন। দেখবেন আপনারা নিজেরাই টের পাবেন যে এইগুলো কতটা আপনাদেরকে হেল্প করছে। তো আসুন, প্রথম যে পদ্ধতির কথা বলবো সেটা হলো, আপনারা যারা মনে করছেন যে আপনাদের প্রতিবেশী বা বাইরের কোনো লোক আপনাদেরকে ভীষণ রকমভাবে ডিস্টার্ব করছে, আপনাদের প্রতি ভীষণ তাদের জেলাসি রয়েছে এবং সেই জেলাসির দ্বারা আপনারা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের বাড়িতে এরকম মতো ঘটে যে তাদের বাড়িতে নিয়মিত এমন কিছু মানুষজন যাতায়াত করেন যাদের যাতায়াত বন্ধ করা সম্ভব নয়, কিন্তু আপনারা জানেন যে এই মানুষটি আপনার শুভাকাঙ্ক্ষী নন এবং তিনি আপনার বাড়িতে আসার পর আপনার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে বা আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন। তখন তাকে তার আপনি বলতে পারেন না যে আপনি আমার বাড়ি আসবেন না। তাহলে সেই যে একটা নেগেটিভ এফেক্ট আপনার উপরে আসছে সেটাকে কিভাবে কাটাবেন না, দরজার বাইরে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু একটা পাপোশ দিয়ে রাখি। এই দরজার বাইরে যে পাপোশ আমরা দিয়ে রাখি তার নিচে 4 চামচের 1 চামচ নুন প্রতি শুক্রবার দুপুর 1:15 থেকে 1:45-এর মধ্যে ওই পাপোশের নিচে রেখে দিন। তারপর ঠিক পরের শুক্রবার আবার ওই নুনকে ফেলে দিয়ে পরিষ্কার নুন রাখুন। ঘরের ভিতরের মানুষ যারা বসবাস করছেন, যারা অলরেডি সাফার করতে শুরু করেছেন এই নেগেটিভ প্রভাবের কারণে, এই জেলাসির কারণে যারা শিকার হয়ে গেছেন, তারা নিজেদেরকে প্রিভেন্ট করবেন কিভাবে? দরজার বাইরে যেটা দিলেন তাতে করে নতুন করে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকবে না, কিন্তু যেটা এসে গেছে, যে সাফারিং আপনাদের শুরু হয়ে গেছে, সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রধান, এটা কিন্তু ঘরের ভিতরে করবেন। ঘরের ভিতরে প্রধান দরজার যে কোনো একটা পাশে কাঁচের বাটিতে কিছুটা নুন নেবেন, তারপর একটা পাতি লেবুর 2টো মাথা একটু করে কেটে দেবেন। তারপর সেই লেবুটাকে মাঝখানে ছুরি দিয়ে কেটে দিন। যে বাটিতে নুন রেখেছেন সেই নুনের বাটির মধ্যে ওই লেবুর যে একটা প্রান্ত তো কেটে দিয়েছিলেন সেটা নুনের মধ্যে একটুখানি বসিয়ে দিন। লেবুর কাটা অংশটা কিন্তু বাটির উপরের দিকে থাকবে। ব্যাস, এই অবস্থাতেই তাকে রেখে দিন ঘরের ভিতরে প্রধান দরজার পাশে। এ কি করবে আপনাদেরকে? যারা অলরেডি এই কুনজর বা ব্ল্যাক ম্যাজিক বা জেলাসির জন্য সাফার করতে শুরু করেছেন, সেটা আর্থিকভাবে হতে পারে, মানসিক হতে পারে, সাংসারিক হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, বিদ্যায় হতে পারে, দেখবেন ধীরে ধীরে কিন্তু সেটা কাটতে শুরু করেছে। আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি, যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন, শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য, যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। 3 নম্বর যে উপকরণটি বলবো সেটা হলো, যদি দেখেন আপনার পরিবারের কোনো মানুষ তার মেন্টাল হেলথ ঠিক নেই, অর্থাৎ তার মধ্যে একটা মুড সুইং ডিসঅর্ডার এসে গেছে, তার মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এসে গেছে, তার মধ্যে ডিপ্রেশন এসে গেছে, সে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, ভুলভাল আচরণ করছে, তার মন মানসিকতা বিশৃঙ্খল হয়ে গেছে,
তাহলে সে যে বেডরুমে ঘুমোচ্ছে সেই বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণ সাউথ ওয়েস্ট কর্নারে একটা কাঁচের গ্লাসের মধ্যে 2 থেকে 3 চামচ নুন, এই খাবার নুন কিন্তু, জলের মধ্যে দিয়ে চুপচাপ গ্লাসটাকে রেখে দিন এবং প্রত্যেক শুক্রবার দুপুর 1:15 থেকে 1:45 এই সময়ের মধ্যে ওটাকে পাল্টে আবার নতুন করে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে রেখে দিন। দেখবেন কয়েকটা শুক্রবার করার পরই এই ডিপ্রেশনের জায়গায় চলে যাবে, মুড সুইং যে হচ্ছিল সেটাও কিন্তু কেটে যাবে। নেক্সট যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যারা মনে করছেন যে আপনাদের কর্মস্থলে শত্রু তৈরি হয়ে গেছে এবং বেশ কিছু মানুষের শত্রুতার শিকার হয়ে গেছেন, সেটা একটা পথযাত্রী হতে পারে, একটা দোকানের খরিদ্দার হতে পারে, আবার যে জায়গায় চাকরি বাকরি করছেন সেই কর্মস্থলে আপনাদের কালিগরাও হতে পারে। তারা যেটা করবেন, অতি অবশ্যই ছোট্ট একটা প্লাস্টিকের পাউচের মধ্যে কিছুটা খাবার নুন ওই শুক্রবার দিন দুপুর 1:15 থেকে 1:45 মধ্যে নিয়ে, যদি বড় ব্যাগ ক্যারি করেন তাহলে সেই ব্যাগের যে কোনো একটা পকেটের মধ্যে রেখে দিন। যারা বড় ব্যাগ ক্যারি করেন না তারা খুব স্বল্প পরিমাণ নুন একটা পাউচের মধ্যে নিয়ে অন্তত মানি ব্যাগে রেখে দিন এবং প্রত্যেক শুক্রবার সেটাকে চেঞ্জ করুন। সর্বশেষ যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হলো, যারা কিছুতেই দুর্ভাগ্যকে কাটাতে পারছেন না, আর্থিক অবস্থা কিছুতেই ভালো করতে পারছেন না, বাড়ির মধ্যে কিছুতেই উন্নতি করতে পারছেন না, তারা এটা করবেন। বাড়ির মধ্যে যদি ভালোবাসার বাতাবরণ না থাকে, অর্থ কষ্ট থাকে, দুর্ভাগ্য অশান্তি লেগে থাকে, তারা এই কর্মটা করতে পারেন। কি করবেন না, যে কোনো শুক্রবার দুপুর 1:15 থেকে 1:45 মধ্যে একটা কাঁচের বাটির মধ্যে 1 বাটি ভর্তি করে নুন নিয়ে নেবেন, একটু বেশি পরিমাণ নেবেন। একটা গোটা রসুন খুব ভালো করে পরিষ্কার করে নিন, তার নিচের অংশটাকে ছুরি দিয়ে কেটে দিন। তারপর রসুনের মাথার দিকটা ওই নুনের মাঝখানে বসিয়ে দিন, বসানোর পর একটু রসুনটাকে চেপে দিন। রসুনের নিচের যে অংশ কেটে দিয়েছেন, কাটা অংশটা কিন্তু আপনাদের থাকবে উপরের দিকে। তারপর ওই রসুনের চারিধারে 6টা তেজপাতাকে পুঁতে দিন। তেজপাতার যেগুলো ডাঁটি, সেই ডাঁটিগুলো কিন্তু নুনের মধ্যে যেন ঢুকে থাকে। তেজপাতার সংখ্যা হবে কটা? 6টা। রসুন কিন্তু গোটা রসুন হবে এবং সেটাকে পরিষ্কার করে নেবেন। যেদিন থেকে রাখা শুরু করবেন, আমি আপনাদের বলছি মাসখানেকের মধ্যে ওই পরিবারে বসবাসকারী প্রত্যেকটা ব্যক্তি কম বেশি সৌভাগ্যের মুখোমুখি হবেন। এটা টের পাবেন যে একটুখানি হলো ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে। এটা টের পাবেন যে রোজগার যে একদম বন্ধ হয়ে গেছিল বা কমে গেছিল, সেই জায়গাটা কিন্তু পুনরায় তৈরি হচ্ছে। এটা টের পাবেন যে ওই বাড়িতে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা গুড বন্ডিং তৈরি হয়েছে। এগুলো করে দেখুন, আমার পূর্ণ বিশ্বাস খুব স্বল্প সময়ের মধ্যে খুব সামান্য খরচায় বাড়িতে বসে আপনারা দেখুন বেশ কতগুলো উল্লেখযোগ্য সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।